আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দৃশ্যটা আপনি একটু ডানে বামে তাকালে দেখতে পারবেন, এমন কোনো মসজিদ নাই, না সব মসজিদে কথা আমার বলা ঠিক হবে না, ম্যাক্সিমাম মসজিদে ডানে বামে সালাম ফেরানোর পর, বিশেষ করে মুরব্বী শ্রেণী বা একটা বিশেষ মোটামুটি শ্রেণী, তারা ডানে বামে সালাম ফেরানোর পর হাত দিয়ে কী যেন এভাবে মাথায় হাত দেয়, সালাম ফেরানোর পরেই মাথায় হাত কী যেন বলে। এটা হলো স্পষ্ট বিদাত, যার কোনো ভিত্তি নেই। দূর হয়, এগুলো কোনো কোরআন হাদিসের বর্ণিত আমল না। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই আমলের জন্য পরামর্শ দিয়েছেন। আমার কিন্তু সালাত পরবর্তী আমল বা সালাত পরবর্তী সুন্নাহ হিসাবে এটাকে মনে করলে সেক্ষেত্রে এটা বিদআত হবে। আমরা সালাতের পরে এরকম কিছু করার জন্য বিশেষ আমাদেরকে নির্দেশ করেননি। যেমন নামাজের পরে মাথায় হাত রেখে কোনো দোয়া পড়া অথবা কোনো ওজিফা আদায় করা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত কোনো হাদিসের মধ্যে নেই। কাজে এটিকে ইবাদত মনে করে করা যাবে না। সালাম ফেরার পরে দেখবেন বেশ কিছু বিদাতীদেরকে, বুঝতে পেরেছেন? দেখেছেন না দেখেননি? যারা দেখেছেন ভালো কথা, যারা দেখেননি তারা দেখবেন। এতে বিদাতীরা এক ধরনের বিদাতী, তারা একটা দোয়া পড়ে, সেই দোয়াটি জয়ীফ, সহিহ নয়। আর আরেক ধরনের বিদাতী, ওদের চাইতে বিদাতী, ওরা পড়ে ইয়া কাউইও ইয়া কাউইও ইয়া কাউইও, কয়েকবার করে ইয়া কাউই, আল্লাহর নাম কাউই কাউই পড়ে। আচ্ছা, ওইটা পড়লে কি হবে জানি না, কি ফায়দা হবে তাদের। হাত লাগিয়ে দোয়া সুন্নতে নেই। পর মুক্তাদিরা বা ইমামও মাথায় হাত রেখে দোয়া পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এটা করেছেন, এই মর্মে সহিহ কোনো দলিল নাই। তবে আপনাদের জানার স্বার্থে বলে দিই, কয়েকটি এই মর্মে জাল হাদিস বর্ণিত হয়েছে। ফরজ নামাজের পর মাথায় হাত দিয়ে 7 বার তিনি ইয়া কাউইয়ু বা এরকম কিছু পড়বে, এটি সুন্নাহ দ্বারা সাবেত নয়। সালাম ফেরানোর পরে মাথায় হাত রেখে সালাম ফেরানোর সাথে সাথে অনেকেই ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু ইয়া কাউইয়ু এরকম দোয়া অনেকেই পড়ে থাকেন, কিন্তু এ মর্মে কোনো সহিহ দলিল আমাদের জানা নাই। এটা বেদাতে পরিণত হবে, এটা অবশ্যই পরিত্যাজ্য। সালাত শেষ হতে দেরি, মাথায় হাত উঠতে দেরি নেই, এটা আসলে সুন্নাহ বিরোধী কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতের পরে কী করতেন সাহাবায়ে কেরাম বিস্তারিত বর্ণনা করেছেন। এটা একদিনের জিনিস নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বার তিনি সালাত আদায় করেছেন। এখানে কোনো ভুল করার কোনো সুযোগ নেই, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন।